ওরে নিয়ে গেছে মানে যে চুরি করবে তারও ক্ষতি হবে, সেই সাথে আমি যদি সবগুলা ফেরত না দেই তাহলে তো আমারও ক্ষতি হবে। যে করে হোক থালাটার ব্যবস্থা করতে হবে। কোথায় পাবে সেই থালা? কার কাছ থেকে আনবে? যে নিয়েছে সে কি আর দিয়ে যাবে? তাহলে এখন কি করব বউ? কি আর করবে, এমন অনুষ্ঠানে তুই একটা থালা বাসন তো হারাবি, তাই না? তুমি এগুলো ফেরত দিয়ে আসো আর ওই পুকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে আসো। কিন্তু বউ, গ্রামের লোক যদি জানতে পারে তাহলে তো আরো বড় সমস্যা হয়ে যাবে। তাহলে একটা কাজ করো, রাতে গিয়ে দিয়ে এসো, গ্রামের লোক যেন জানতে না পারে। পরে কেউ জিজ্ঞেস করলে বলবে যে সবগুলা তুমি জমা দিয়ে দিয়েছো। কি আর করার, তাহলে রাতে গিয়েই দিয়ে আসবো। হে উপকারী জাদুর পুকুর, আমাকে ক্ষমা করে দিও, তোমায় সবগুলো থালা ফেরত দিতে পারলাম না। একটা থালা হারিয়ে গিয়েছে। তোমার ওই থালা যে নিয়ে গিয়েছে তাকে তুমি উপযুক্ত শাস্তি দিও আর আমাকে ক্ষমা করে দিও। এ কি, এখানে তো কোনো থালা বাসন নাই। হে উপকারী পুকুর, তোমার কাছ থেকে কাল থালা বাসন চেয়ে গেলাম, কই আমাকে তো থালা বাসন দাওনি। আমি কি তোমার কাছে কোনো ভুল করেছি? কি হয়েছে ভাই, উপকারী পুকুরকে কি বলছো? দেখো না ভাই, গ্রামের সবার বাড়িতে যখন অনুষ্ঠান হয় উপকারী পুকুর সবাইকে থালা বাসন দিয়ে সাহায্য করে, কিন্তু আমি গতকাল বলে গিয়েছিলাম, এখনো এসে দেখতেছি কোনো থালা বাসন নাই। আরে ভাই, তুমি তো জানো একজনকে যদি থালা বাসন দেয় সে যতক্ষণ ফেরত না দিয়ে যাবে অতক্ষণ তো উপকারী পুকুর তোকে থালা বাসন দিবে না। হ্যাঁ ভাই, আমি জানি তো, কিন্তু আমি খোঁজ নিয়েছি। আমাদের গ্রামে আজ কোনো বাড়িতে অনুষ্ঠান নেই যে সেইখানে থালা বাসন থাকবে। আমাদের গ্রামে না থাকলে কি হবে, পাশের গ্রামে লালু এসে এই পুকুর থেকে থালা বাসন নিয়ে গিয়েছে, হয়তো এখনো এসে দিয়ে যায়নি। তাহলে তো থালা বাসন আনতে লালুর বাড়িতেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যা থালা বাসন পেয়ে যাবি। লালু ভাই, ও লালু ভাই, একটু বাহিরে আসুন তো। কে ভাই তুমি? তোমাকে তো চিনলাম না। আমি রসুলপুর থেকে এসেছি, শুনেছি আপনি নাকি আমাদের উপকারী পুকুরের কাছ থেকে থালা বাসন নিয়ে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো এনেছিলাম, কিন্তু আমি তো ফেরত দিয়ে এসেছি। ফেরত দিয়ে এসেছেন মানে? ফেরত দিয়ে আসলে ওই উপকারী পুকুর আমাকে থালা বাসন দেবে না কেন? সেটা তো ভাই আমি জানি না, আমি যা এনেছিলাম সবকিছুই ফেরত দিয়ে এসেছি। ওগো, তুমি কোথায় গেলে? আর পারছি না, আমার যে খুবই কষ্ট হচ্ছে, মরে গেলাম। ওগো, তুমি কই? ভিতর থেকে এভাবে ডাকছে কি ভাই? মিষ্টি আপুরা ভাইয়ারা এবং ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো প্লিজ। আমার বউ হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। ভাই ভাই, আপনি আমার কাছে সত্যি করে বলুন তো, আপনি কি সব থালা বাসনগুলা ফিরিয়ে দিয়ে এসেছিলেন? হ্যাঁ ভাই, বিশ্বাস করো আমি সব প্লেট বাসন ফিরিয়ে দিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি বিশ্বাস করলাম। আমি তাহলে এখন যাই, তবে মনে রাখবেন কেউ যদি ওইখান থেকে একটা থালা বাসনও নেয় তার মৃত্যু কিন্তু নিশ্চিত। এই যে ভাই ভাই, দাঁড়াও দাঁড়াও, আরেকটা কথা শুনে যাও। কি হয়েছে ভাই, আবার কি বলতে চান বলুন। আসলে ভাই, আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি, তুমি চলে যাচ্ছ দেখে বুকের ভিতরটা কেমন কেমন যেন করছে, তুমি চলে গেলে আমি শান্তিতে থাকতে পারবো না। ঠিক আছে, বলুন কি বলতে চান।
আসলে আমার মেয়ের বিয়ের দিন একটা থালা চুরি হয়ে গিয়েছে, আর বাকি থালাগুলো আমি পরিষ্কার করে ওই পুকুরকে ফেরত দিয়ে এসেছি। ভেবেছিলাম যে কোনোভাবে থালাটাকে ব্যবস্থা করে আমি থালাটা ফেরত দিয়ে আসব, কিন্তু হঠাৎ করে তোমার চাচি খুবই অসুস্থ হয়ে গিয়েছে, আমি কোথাও যেতে পারছি না। চুরি হয়ে গিয়েছে মানে? বিয়ে বাড়িতে চুরি হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, পাচ্ছেন না, এইসব বললে কি হবে? আপনি কি জানেন ওই সামান্য থালার জন্য যে চুরি করেছে তার প্রাণ পর্যন্ত যেতে পারে? চলুন ভিতরে চলুন, চাচির কাছ থেকে শুনি উনি কিছু জানে কিনা। ঠিক আছে ভাই, চলো। ওগো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। এর চেয়ে তুমি নিজের হাতে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চাচি চাচি, একটা কথা জিজ্ঞাসা করব, জানলে অবশ্যই বলবেন, তা না হলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জিজ্ঞেস করো বাবা, মরে যাওয়ার আগে মিথ্যে বলবো না। আচ্ছা চাচি, আপনি কি ওই থালার বিষয়ে কিছু জানেন? হ্যাঁ বাবা, জানি, কিন্তু এখন পর্যন্ত তোমার ভাইকেও বলিনি। তাহলে বলুন চাচি, কোথায় ওই থালা? বাবা, আমাকে ক্ষমা করে দিও, ওই থালাটা আমি চুরি করে লুকিয়ে রেখেছি। ওই থালাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি, ভেবেছিলাম একটা থালা নিলে কি আর হবে। ও মা, ওই আলমারির মধ্যে ওই থালাটা রাখা আছে। ওগো, তুমি গিয়ে এই থালাটা দিয়ে আসো আর আমাকে বাঁচাও। চাচি, আপনি এত বড় কাণ্ড করে বসে